প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকের একটা অঙ্ক কোশ্চেন। থার্ড টার্ম সামেটিভ ইভলিউশন 2024-এ পূর্ব রাখালপুর জুনিয়র হাই স্কুল, পাথর প্রতিমার একটা স্কুল। তো এই স্কুলের অঙ্ক কোশ্চেনের সমাধান আমরা দেখে নেব, কি কোন ধরনের কোশ্চেনগুলো এসেছিল সেগুলোর সঠিক সমাধান। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। একের দাগের একের কোশ্চেন, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12, তারপরে ব্র্যাকেটের ভেতরে 3y+2 সেমি হলে তার একটা বাহুর দৈর্ঘ্য কত আসবে। আমরা জানি সমবাহু ত্রিভুজ মানে তিনটে বাহু সমান, এখান থেকে 3 দিয়ে ভাগ করলে মানে সঠিক উত্তর চলে আসবে অপশান সি, 4 ইন্টু হচ্ছে 3y+2 সেমি। তারপরে 2 নম্বর হচ্ছে যে কোশ্চেন হচ্ছে দিয়েছে, ঘরের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 5 মিটার ও 4 মিটার, দৈর্ঘ্য প্রস্থের হচ্ছে যথাক্রমে দিয়েছে, তাহলে তার ক্ষেত্রফল 4 5 হচ্ছে 20 বর্গমিটার। আমরা জানি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা ঘরের হচ্ছে ক্ষেত্রফল। তারপরে 3 নম্বর যে হচ্ছে কোশ্চেন ছিল, দেখো 6x ইকুয়াল হচ্ছে 72 হলে x এর মান কত। x এর মান হচ্ছে গুণ থাকলে ভাগে চলে যায়, ভাগ করলে হচ্ছে 12 উত্তর চলে আসে। 6 একে যায় 6 2 12, তোমরা জানো সবাই। তারপরে 4 নম্বর হচ্ছে যে কোশ্চেন, কোনো মিশ্রণে আসাম চা ও দার্জিলিং চায়ের অনুপাত 3:2 হলে 25 কিগ্রা মিশ্র চায়ে আসাম চায়ের মান কত চলে আসবে। আমরা জানি আংশিক ভাগার থেকে এই অঙ্কটা করতে হয়। 3/5, 25 গুণিতক 3/5 করলে 5 5 25, 5 3 15 কিগ্রা। তারপরে হচ্ছে 5 নম্বর যে কোশ্চেন, ভিড় দাগে প্রিয়া একটা কাজ 10 ঘন্টায় করতে পারে, সে 1 ঘন্টায় ওই কাজের কত অংশ করবে। এর সঠিক উত্তর একবারই হচ্ছে 10 অংশ, এর সঠিক উত্তর চলে আসবে অপশান ডি। তারপরে হচ্ছে কোশ্চেন ভিআই বা 6 নম্বর হচ্ছে যে দাগ নম্বর রয়েছে সেই কোশ্চেন দেখো, এক্স ডিভাইডেড বাই ওয়াই জেড প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স জেড এর সরলতম মান কত আসবে। তাহলে নিচে দেখো এক্স ওয়াই জেড হচ্ছে যদি লসাগুর কাজ হয়ে যায় তাহলে ওয়াই জেড দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যায়, এটাই সঠিক উত্তর অপশান এ। তারপরে 7 নম্বর যে কোশ্চেন, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ 45 ডিগ্রি হলে অপর কোণের মান কত আসবে। দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে একটা কোণ তো 90 ডিগ্রি আছে, আর হচ্ছে একটা কোণ 45 ডিগ্রি, অপর কোণটা অতি অবশ্যই 45 হয়ে যাবে, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। তারপরে 8 নম্বর যে কোশ্চেন, 2x + 18 = 108 সমীকরণের 20টির মান কত আসবে। তো আমরা জানি যোগ থাকলে বিয়োগ হয়েছে, তাহলে পরের স্টেপ আবার করতে পারতাম 2x = 108 - 18, তো 90 চলে আসতো। 45 2 90, 45 সঠিক উত্তর চলে আসছে। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো কীভাবে হয় অঙ্কটা। 9 নম্বর যে কোশ্চেন, একটি সুষম বহুভুজের প্রতিটি বহিক কোণের পরিমাণ 60 ডিগ্রি হলে বাহুর সংখ্যার আমরা জানি সূত্র 360 ডিগ্রি বাই হচ্ছে বহিক কোণ 6টা, সঠিক উত্তর চলে আসবে। তারপরে 2 দাগের সত্য মিথ্যা লেখো। দেখো এই কোশ্চেন এক গুণিতক হচ্ছে 3 নম্বরের যে কোশ্চেন ছিল। 1 দাগের যে কোশ্চেন, সামান্তরিকে একটি কোণ সমকোণে, এটা সম্পূর্ণ মিথ্যা। সামান্তরিকে একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি হতেই পারে না, মিথ্যা হচ্ছে হয়ে যাবে। তারপরে দিয়েছে 2 দাগের 2,2 4,4 6,6 বিন্দুগুলো যোগ করলে একটা রৈখিক হচ্ছে লেখচিত্র পাবো, এটা সত্য, একই মানগুলো রয়েছে, লেখচিত্র বসালেও হচ্ছে আমরা বুঝতে পেরে যাব। তারপরে 3 নম্বর যে কোশ্চেন দিয়েছে, 1/x + 1/y = 1/x + y, এটা সম্পূর্ণ মিথ্যা চলে আসছে। তো এবারে যাব দাগ নম্বর 3-এ, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 1 × 4 = 4। প্রথম যে কোশ্চেন দিয়েছে, একটি সুষম বহুভুজের অন্তঃকোণের মান কত আসবে। 60 ডিগ্রি চলে আসে। আমরা জানি 300 সুষম ষড়ভুজ মানে হচ্ছে বাহুর সংখ্যা 6, তো 360 ডিগ্রি বাই 6 6 6 36, 60 ডিগ্রি চলে আসে মানটা। তারপরে দেখো 2 দাগে যে কোশ্চেন, যদি 84 প্লাস চিহ্ন তারপরে 72 সমান 45 এবং 73 প্লাস চিহ্ন এরকম হচ্ছে চিহ্নগুলো দিয়েছে, 41 সমান 43 হয়, তাহলে তবে 94 প্লাস চিহ্ন 72 এর মান কত চলে আসে। দেখো এই অঙ্কটার একটা লজিক আমরা খুঁজে পেয়েছি। দেখো 84 মানে 8 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 4 চলে আসে, আর 7 থেকে 2 বিয়োগ করলে 5 চলে আসে, ওই দুটো পাশাপাশি রেখে দিলেই সংখ্যাটা চলে এসছে। তো এইভাবে পরের অঙ্কটাও আমরা করতে পারি, আর ফাইনাল উত্তর যেটা আসবে 9 থেকে তাহলে 4 বিয়োগ করলে 5 চলে আসে, 7 থেকে 2 বিয়োগ করলেও 5 চলে আসে, এটাই উত্তর। তারপরে চলে আসবে 3 নম্বর যে কোশ্চেন, একটি 15 সেমি রেখাকে সমান 5 ভাগে ভাগ করলে প্রত্যেকটি ভাগের মান কত আসবে। 5 3 15, তাহলে 3 সেমি করে প্রত্যেকটা ভাগের মান চলে আসে। তারপরে 4 নম্বর যে কোশ্চেন,
3 সেমি, 6 সেমি ও 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করা যাবে কিনা লেখো। দেখো এদের মধ্যে ছোট দুটো বাহু 3 সেমি আর 6 সেমিকে যোগ করলে হচ্ছে 9 সেমি চলে আসে, 8-এর থেকে বড় নয়, তো ত্রিভুজ আঁকা যাবে এক্ষেত্রে। তো 4 নম্বর হচ্ছে যে কোশ্চেন শূন্যস্থান পূরণ করো, এক গুণিতক হচ্ছে 3 নম্বর হচ্ছে কোশ্চেন রয়েছে 1-এর দাগে 4-এর দাগের 1-এর কোশ্চেন, এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর ওয়াই-এর স্থানাঙ্ক কত আসবে। ওয়াই-এর স্থানাঙ্ক এক্স অক্ষের উপরে থাকলে 0 হয়ে যায়, আর ওয়াই অক্ষের উপরে অবস্থিত এক্সের স্থানাঙ্ক সেটাও 0 হয়ে যায়। এই হচ্ছে দুটো কোশ্চেন অল্টারনেটিভ আসে ক্লাস 9-এর কোশ্চেনেও এগুলো হচ্ছে পাবে। এগুলো হচ্ছে খুব ভালো করে পড়তে হবে, মনে রাখতে হবে। 2-এর যে কোশ্চেন ছিল দেখো, একটি বর্গক্ষেত্র সর্বদা আয়তক্ষেত্র, কিন্তু আয়তক্ষেত্র সর্বদা ড্যাশ নয়। আমরা জানি বর্গক্ষেত্র নয়। 3 নম্বর যে কোশ্চেন, সময়ের সাথে লোক সংখ্যার ড্যাশ সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। এর পরের দাগ নম্বর দেখো, 5-এর দাগে নিম্নলিখিত কোশ্চেনগুলোর উত্তর দাও। 2 × 8 = 16। 2 নম্বরের কোশ্চেনগুলো এই ভিডিওর মাধ্যমে আমি দিচ্ছি না, পরবর্তী ভিডিওতে আপলোড করব। হচ্ছে দেখো কোশ্চেনগুলো জাস্ট দেখে নাও, পরপর হচ্ছে কোশ্চেন আমি দেখাচ্ছি, পরের দাগ নম্বরে যাব। দেখো এই কোশ্চেনগুলো তোমাদের অনেকটাই জানা। আয়তক্ষেত্র ক্ষেত্রফল দিয়েছে, তারপরে প্রস্থ দিয়েছে, দৈর্ঘ্য কত আসবে। আমরা দৈর্ঘ্য হচ্ছে বের করলে হচ্ছে ক্ষেত্রফল বাই হচ্ছে প্রস্থ করতে পারি। উৎপাদকে বিশ্লেষণ তোমরা পারবে। তারপরে কোশ্চেনটা দেখো, একটা বর্গক্ষেত্র বা বর্গাকার চিত্র আঁকতে কমপক্ষে কতগুলো তথ্যের প্রয়োজন হয়। দুটো তথ্যের প্রয়োজন হয়। তারপরে কোশ্চেনটা একটু মিস্টেক রয়েছে। তারপরে হচ্ছে পরপর হচ্ছে কোশ্চেনগুলো দেখো। তো তারপরে 6-এর দাগের যে কোশ্চেন দিয়েছে এটা হচ্ছে পাটিগণিত, যে কোনো 3টের মধ্যে দুটো করতে বলেছে। পাটিগণিতগুলো সবগুলোই তোমরা পারবে আশা করি। যাবো তাই নেক্সট পেজ। তো তারপরে দেখো 7-এর দাগ নম্বর হচ্ছে লেখচিত্র হচ্ছে দিয়েছে, দুটো লেখচিত্র তোমাদের সবই হচ্ছে সিলেবাসের ভেতরে, মানে টেক্সট বইয়ের ভেতরের থেকেই দিয়েছে, তোমরা আশা করি পারবে। তারপরে দেখো বীজগণিতের অঙ্ক, লসাগু গসাগু দিয়েছে, এইগুলো বীজগণিতের অঙ্ক 5 × 2 10 নম্বরের, যে কোনো দুটো করতে বলেছে। 3টে কোশ্চেন ছিল। 9-এর দাগের দেখো উপপাদ্য, যে কোনো একটা করতে হবে, দুটো দিয়েছে। তোমরা জানো n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের পরিমাণের সমষ্টি 2 × n - 2 সমকোণ সব বছরই প্রতি বছরই প্রায় আসে। যে কোনো দুটোর ভেতরে একটা করতে হবে। তারপরে 10 দাগ নম্বর একটা দিয়েছে সম্পাদ্য, 10 সেমিকে সমান 5 ভাগে ভাগ করে প্রত্যেক ভাগের মান লিখতে বলেছে। তারপরে দাগ নম্বর সমান্তরাল অঙ্কন করতে বলেছে। আশা করি কোশ্চেন পেপারটা তোমাদের খুবই ভালো লেগেছে বা হচ্ছে কোশ্চেন পেপারটা বুঝতে পেরেছো। এইরকম টাইপের হচ্ছে কোশ্চেনগুলো পরবর্তীতে তোমরা হচ্ছে প্র্যাকটিস করে যাও, কমন পড়বে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার সঙ্গে থাকবে এবং বন্ধুদের মাঝে কোশ্চেনগুলো শেয়ার করবে।